প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সাথে শ্যামা পূজা অনুষ্ঠিত করলেন। এই পূজা উপলক্ষে গ্রামের কচি কাঁচা বাচ্চাদের প্রতিভাকে তুলে ধরতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেন মণ্ডলাই গ্রামের বিবেকানন্দ ক্লাব। শুধু নৃত্যই নন, আবৃত্তি, শঙ্খ বাজনা সহ নানান অনুষ্ঠানের প্রতিযোগিতাও হয়। গ্রামের সকল মানুষই এই উৎসবের অপেক্ষায় জন্য বসে থাকেন। এই ক্লাবের মহিলা ও পুরুষ সদস্যরা কঠিন পরিশ্রম করে এই উৎসব করেন। এই অনুষ্ঠান ঘিরে গ্রামের 8 থেকে 80 সকল স্তরের মানুষ আনন্দে মেতে ওঠেন। রিপোর্ট কমল বরা, MBS নিউজ। আপনারা এই পুজো কি অপেক্ষায় থাকেন? হ্যাঁ, অপেক্ষায় থাকি। কিরকম? আমাদের একটা এই পুজোটা খুব ভালো লাগে। আমাদের বাচ্চারা খুব আনন্দ পায়, খুব ভালো লাগে। এখানে পুজোটা আমাদের মেম্বাররা খুব আনন্দ পায়। অনুষ্ঠানগুলো খুব ভালো দেয়। আমাদের ছেলেরা খুব থাকে, খুব খেটে এখানে অনুষ্ঠানগুলো দেয়। খুব আমাদের পুজোটার জন্য খুব আনন্দ পায় সবাই। আর দ্বিতীয় কথা হলো যে অনেক জায়গায় দেখি যে দুর্গা পুজোতে ভীষণ ব্যস্ত, সরস্বতী পুজোতে ব্যস্ত। কালী পুজোটা আপনাদের কাছে কি স্পেশাল মনে হচ্ছে? কালী পুজোটা সবার কাছে আমাদের খুবই আনন্দের বিষয় আর খুবই স্পেশাল। আমাদের এখানকার মেম্বারদের খুব আনন্দ, বাচ্চাদের আনন্দ। আমাদের দুর্গা পুজোটা অতটা আনন্দ হয় না। আমাদের রাস্তা পেরিয়ে যেতে হয়। বাচ্চারা বাচ্চাদেরকে বসে করে পাঠাতে পারি না। ওখানে কি বলুন তো, সবসময় গাড়ি যাচ্ছে, তো কোনো বাচ্চাদের পাঠাতে গিয়ে হয়তো কোনো গাড়িতে কিংবা সাইকেলে কিংবা বড় গাড়িতে হয়তো ওই জন্য আমরা এখানে আমাদের এখানে পুজোটা হলে আমাদের মায়েদের, বোনেদের, আমাদের সব গ্রামের সবার আনন্দ হয়। কি নাম দিদি আপনার? আমার শ্রীমতী নায়ের ও নায়ের। হ্যাঁ, বলছি যে আপনাদের এই পুজোকে কেন্দ্র করে কি কি হয়? আমাদের পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। বাচ্চাদের নৃত্য থেকে স্টার্ট করে শঙ্খ প্রতিযোগিতা, এবং আমরা প্রত্যেক বছর বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান করি। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন, আবার আমাদের হাতে অর্কেস্ট্রা আছে। অর্কেস্ট্রাটা মোটামুটি 5 বছর ধরে হচ্ছে। তো আমরা এই পুজোটার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। আমরা অক্লান্ত পরিশ্রম করি। আমাদের এই ক্লাবটা মোটামুটি 32 বছরের 32 বছর পুরনো, বছরটা হচ্ছে 32 বছর। তো স্থাপিত 1992 সাল। আমাদের মেম্বারদের অক্লান্ত পরিশ্রম এবং গ্রামবাসীবৃন্দ এবং প্রতিবেশীবৃন্দের সাহায্যার্থে আমরা আজকে এই অবস্থায় এসেছি। তার জন্য আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং আমাদের মেম্বারদেরকেও প্রচুর পরিমাণে সাহায্য এবং অক্লান্ত পরিশ্রম করতে হয়, যার ফলে আমরা আজকে বর্তমান অবস্থায় এসেছি। আমরা ক্ষুদ্র অবস্থা থেকে বর্তমানে অবস্থায় এসেছি আমাদের মেম্বার এবং প্রতিবেশীবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দের অক্লান্ত পরিশ্রম এবং সাহায্যের জন্য। আমাদেরকে সকলে ভালোবাসে, সবাই আমাদের পুজোয় সাহায্য করে। মেম্বাররা তো রয়েছে, এবং যে সমস্ত বাজেট কত আছে দাদা পুজোতে? আমাদের এই পুজোর বাজেট আছে 1.5 লাখ টাকা। কি নাম দাদা আপনার? আমার নাম নবকুমার মজুমদার। আপনি ক্লাবের আমি ক্লাবের সেক্রেটারি। আচ্ছা। এখানে